বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। আমার রংপুর কুড়িগ্রামবাসী, পুরো বাংলাদেশবাসীকে সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। কিছু কিছু ভাই বোনেরা আমরা ঢাকা থাকি, বাড়ির থেকে ঢাকা আসছি। আমরা অনেক বাড়িতে যদি আমাদের টাকা পয়সার অভাব হতো তাহলে কিন্তু আমরা ঢাকা আসতাম না, আর বাবা মা আমাদের ঢাকা পাঠাইতো না। হয়তো সংসারে কারো প্রবলেম থাকে, হয়তো কেউ সংসার চালাইতে পারে না, যে কোনো কারণবশতই তাদের আমাদের ঢাকা আসতে হয়। কিন্তু আমরা ঢাকাতে পরিশ্রম করি অনেক কিছু, মনে করেন মানুষের বকা বকি অনেক শুনতে হয়। শোনার পরেও মাস শেষে আমরা যে বেতনটা পাই, এই বেতনটা কিছু আমরা খাই আর মা বাবাকে দিই, দিয়ে এইভাবে আমরা জীবন যাপন করি। আর কিছু কিছু আমরা ভাই বোনেরা আছি, আমরা মা বাবাকে টাকা দিতে গেলে ঝগড়া করি, এটা করি এটা করি। এটা করবেন কেন ভাই? এই দুনিয়ায় তুমি আসছো কিসের লাগে? মা বাবার কারণে। মা বাবা না থাকলে আপনি তো আসতে পারতেন না। হয়তো আমার কথাটা কারো মাইন্ডে লাগবে, আমিও কিন্তু ভাই কিছু গ্যাপ থাকে আমারও। আমিও আমার মার মনের আশা পূর্ণ করতে পারি না, কিন্তু চেষ্টা করি, কিন্তু পূরণ করতে কিন্তু ব্যর্থতা। হয়তো ভাই আমি একটা ছোটো বড়ো একটা ব্যবসা করি, আমারও 4-5টা কর্মচারী আছে। আমি একটু প্রবলেমের ভিতরে আছি। আমি একটা ডিলার নিছি, এই ডিলারটা আমি অনেক টাকা ইনভেস্ট করছি। হয়তো বলার মতো কোনো ভাষা নাই, কি বলবো, বলার মতো কোনো জায়গা নাই। বর্তমানে আমারও 4টা কর্মচারী আছে, 4টা কর্মচারী আছে, চারটা কর্মচারী আর একটা হেল্পার। 5 জনকার বেতন আছে, দোকান ভাড়া আছে, আমার বাসা ভাড়া আছে, আমার একটা ছেলে আছে, ছেলের খরচ আছে, আমাদের সংসারের খরচ আছে। আবার আমার একটা মা, ছোট ভাই, তাদেরও একটু হালকা পাতলা দেখতে হয়। এই নিয়ে প্রায় মাসে আমার অনেক টাকার দরকার, কিন্তু যে হিসেবে আমার টাকা খরচ, এই হিসেবে আমার বর্তমান সেল হচ্ছে না। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেভাবে করে ভালোই করে। আল্লাহ যদি আমার না নিত এই পর্যন্ত আনতে পারতো না। সব কিছুর মালিক হলো আল্লাহ, ইবাদতের মালিকই হলো আল্লাহ। আমি যে যে কথা বলতেছি, সৃষ্টিকর্তার মালিক হলো একমাত্র আমাদের আল্লাহ। এই দুনিয়াতে একা আসতে হচ্ছে, একাই যাইতে হবে। আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কেউ যেন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেও না। আমি যদি একজনকার সাথে ভালো ব্যবহার করি, সেও আমার সাথে ভালো ব্যবহার করবে। এটা আর কি জীবনের ইতিহাস। যখন ঢাকা আসছি ভাই, অনেক পরিশ্রম করছি, গার্মেন্টস চাকরি করছি। এই গার্মেন্টসে 8-10টা বছর চাকরি করার পরে এই পর্যন্ত আসছি। আমি জীবনে লাইফে অনেক কষ্ট করছি, কিন্তু আজকে তার বিনিময়ে আল্লাহ সফলতা দেখাইছে। যে কষ্ট করতে পারবে সে সুখ করতে পারবে। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, তাহলে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না। কেউ ইচ্ছে করে যারা ক্ষতি করে তাদের বিরুদ্ধে আল্লাহ অবশ্যই প্রতিরোধ করবে। সে যদি প্রকৃতিক মানুষ হয়, সে জ্ঞানী মানুষ হয়, সে আপনার সাথে আপোষেই সে এসে মিল হয়ে যাবে। এটাই আমার কাছে কর্তব্য। আর আমরা কারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না। আমরা টাকা পয়সা যেভাবে কর্ম করে কষ্ট করে টাকা ইনকাম করব, মা বাবাকে দেওয়ার চেষ্টা করবো, মা বাবাকে বেশি বেশি ভালোবাসবো, আল্লাহ আমাদের বেশি বেশি ভালোবাসবে। আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন, একটা করে শেয়ার, একটা করে লাইক, একটা করে কমেন্ট করবেন। আর আমার একটাই আবদার, আমি আপনাদের উত্তরবঙ্গের গায়ের সন্তান, রংপুর কুড়িগ্রামের যারা ভাইয়েরা আছেন, বাইকের ভাইয়েরা, তারা অবশ্যই আমার দোকানে আসবে। এটা আমার একটা অনুরোধ। আমার দোকানে একবার আসে দেখেন, আমার মানসিকতা দেখেন। আমার এখানে বাইক সার্ভিসিং হয়, বাইক ওয়াশ হয়, বাইকের অল এভরিথিং পার্টস আমার কাছে পাবেন। আর 100% মোবিলটা আমার কাছে পাবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যারা উত্তরবঙ্গের ভাইরা আছেন, আমার এই ভিডিওটা যারা দেখে আসে আমাকে বলবেন, তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে। অবশ্যই আমার কাছে আসবেন, অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আমি ভিডিওটা এখান থেকে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।